নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিক্স ভেজ পনির। তার জন্য যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, এখানে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে রাখা ফুলকপি, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজর। আপনারা কিন্তু কম বাড়িয়ে নেবেন, বেশিও নিতে পারেন, এর থেকে কমও নিতে পারেন। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারাও নেবেন পরিমাণ মতো। এখানে নিয়েছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কসৌরি মেথি এখানে রয়েছে। এখানে রয়েছে বিনস, এখানে রয়েছে কাঁচা লঙ্কার টুকরো, এছাড়া রয়েছে লবণ, এখানে রয়েছে আদা রসুন পেস্ট। এখানে সাধারণত ব্যবহার করা হয় কোকোনাট পাউডার কিংবা কোকোনাট মিল্ক। আমার কাছে যেহেতু নেই তাই আমি এখানে ব্যবহার করব লিকুইড গুঁড়ো মিল্ক। লিকুইড গুঁড়ো মিল্ক ব্যবহার করব। এখানে টমেটো সস, আমি টমেটো ব্যবহার করছি না, হোমমেড টমেটো সস ব্যবহার করব। এটা আমার হোমমেড, আমার চ্যানেলেই রয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এখানে টুকরো টুকরো করে আলু নিয়েছি, আলুগুলো আপনারা নিতেও পারেন, আবার ফের নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এছাড়াও রয়েছে এখানে কড়াইশুঁটি, এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এখানে নিয়েছি ধনেপাতা, এখানে 100 গ্রাম পনির, এখানে নিয়ে নিয়েছি চিনি। আমি যেহেতু হোমমেড টমেটো সস বানিয়েছি, ওতে একটু চিনির পরিমাণ বেশি আছে, তাই আমি এখানে কম পরিমাণে চিনি নিয়েছি, ব্যাস। আর এছাড়া নিয়েছি ঘি। এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে মিক্স ভেজ পনির। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা করব সাদা তেলে এবং খুব অল্প পরিমাণে। আমি প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে ভাজবো না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল লেগে যাবে। তাই আমি যেভাবে যতটা কম তেল ব্যবহার করা যায়, এবং যেহেতু গরম অলরেডি পড়ে গেছে, তাই আমি কিন্তু যতটা পারবো কম পরিমাণে তেল ব্যবহার করার চেষ্টা করব। কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। যদিও ব্র্যান্ডের নামটা আমি নেব না, কিন্তু হট করে মুখ থেকে বেরিয়ে গেল। আমি কিন্তু পনিরগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব, একটু সময় লাগবে। যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে কমপ্লিট, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে এপিট ওপিট করে ভাজতে থাকবো। এরকম ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। পনিরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার আমি, যেহেতু ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই তেলেতেই আমি এবারে ফুলকপিগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার এসে দিয়ে দেবো আলু। সমস্ত সবজিগুলো কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেবো, আমি কিন্তু আলাদা আলাদা করে আর তেল দিয়ে ভাজবো না। আলু, ফুলকপি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন, যেমন ইচ্ছা আপনাদের। যদি মনে হয় যে গাজর একটু বেশি দেবেন, গাজর দিয়ে দেবেন বেশি। যদি মনে হয় যে বেশি হচ্ছে, তাহলে একটু কম দিয়ে দেবেন। এইরকমভাবে সমস্ত সবজি কিন্তু আমি একসঙ্গেই দেবো। বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু সমস্ত সবজি আমি একসঙ্গেই ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম কড়াই। এগুলোকে ভালো করে নেড়ে নেবো। আর ফ্রোজেন কড়াইশুঁটি, যেহেতু এটা সিজনের কড়াইশুঁটি নয়, তাই সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই আমি এর মধ্যেই দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো।
একদম কিন্তু এবারে আঁচটাকে লো ফ্লেমে করে দেবো। এবার এতে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নেব এবং সমস্ত সবজি থেকে জলও বেরিয়ে যাবে, সাথে সাথে ভাজাও হয়ে যাবে। যেহেতু মিক্স ভেজ পনির, তাই আমি সব রকম সবজি, আলু, আপনারা ইচ্ছা করলে আলুটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু এবারে এইটাকে ঢাকনা দিয়ে দেবো যাতে ভালোভাবে কুক হয় এবং ভাজা হয়। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখা যাচ্ছে ফ্রেশ সবজি, তাই সবজি থেকে কিন্তু লবণ দেওয়ার কারণে জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। একটু ভালোভাবে নাড়িয়ে নেব। একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। জাস্ট আমি এটা সতে করে নেবো, খুব অতিরিক্ত যে ভাজবো তা নয়। যেহেতু নিরামিষ ভেজ পনির, নিরামিষ মিক্স ভেজ পনির, আপনারা যেমন ইচ্ছা সবজি অ্যাড করতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো যেটা রেখেছিলাম আদা রসুন পেস্ট, এটা আমি দিয়ে দেবো। একটু জল দেব, বাটা মশলার টেস্ট করার জন্য আমি কিন্তু একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু মশলাটা তলায় ধরে যাবে, আর ধরে গেলে কখনই রেসিপিটা ভালো লাগবে না। আমি ওই জন্য একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু এতে পেঁয়াজ ব্যবহার করব না, রসুনটা ব্যবহার করব, কিন্তু পেঁয়াজ আমি ব্যবহার করব না। নিরামিষ মিক্স ভেজ পনির। এইবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যেটা রেখেছিলাম আমি কিন্তু সেটা পুরোটা দিয়ে দেবো। তলায় ধরে যাওয়ার সম্ভাবনা, অল্প একটু জল দেবো। আমি কিন্তু বেশি তেল ব্যবহার করিনি, তলায় ধরে যাচ্ছে যার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা কষার জন্য আমি কিন্তু এই রকম ব্যবস্থা করছি। এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে কুচোগুলো রেখে দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এতে একটু নাড়িয়ে নেব। অল্প পরিমাণে দেব ধনে পাতা, কিছুটা রাখবো গার্নিশ করার জন্য। ধনে পাতার ডাঁটা শুদ্ধ দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয়, ডাঁটাতেই কিন্তু অ্যাকচুয়াল টেস্ট থাকে। এবার আমি ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কস্তুরি মেথি যেটা রেখে দিয়েছিলাম রোস্ট করা, সেটা কিন্তু আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে আমি কিন্তু সব খুব সুন্দরভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, কেননা আমি তেলটা যেহেতু কম দিয়েছি, বেশি তেল দিইনি। একবারই প্রথমে যে তেলটা দিয়েছিলাম তাতেই কিন্তু আমি সব কিছু করছি। এইবারে দিয়ে দেবো আমি যে টমেটো সসটা বানিয়েছিলাম, সেই টমেটো সসটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। এটা হোমমেড টমেটো সস, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। আমার কিন্তু চ্যানেলেই রয়েছে রেসিপিটা, অনেকটা থিকনেস আছে, যার জন্য আমি এটাকে জল দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ভালোভাবে এটাকে নাড়তে থাকবো, এরকম করে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। কত সুন্দর একটা কালার এসেছে, কালারফুল সবজি। আপনারা এমনি টমেটো চাইলে দিতে পারেন, কিন্তু আমি এমনি টমেটো দিইনি, আমি তৈরি করা টমেটো সস ব্যবহার করেছি। ভালোভাবে কষে নিলাম টমেটো সস, সবজি। এবার আমি এর মধ্যে দিয়ে, এখন লিকুইড দুধ ব্যবহার করবো না, ঘি কিন্তু পনির পরে দেবো, এখন দেবো না। যখন সিদ্ধ হয়ে যাবে সব শেষে কিন্তু আমি পনির দেবো। এখন আমি কিন্তু এরকমভাবে
ভালো করে এটা কষে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো, কষা হয়ে গেছে ঠিকঠাকভাবে, সুন্দর স্মেল আসছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, জাস্ট যতটা সিদ্ধ হতে লাগে ঠিক ততটাই দেব। যদি মনে হয় আর একটু দরকার লাগবে সেটা পরে দিতে হতে পারে, কিন্তু একসঙ্গে আমি অতিরিক্ত জল দেব না, দিলে কিন্তু অসুবিধা রয়েছে। আর যেহেতু গরম পড়ে গেছে তাই আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি। এবার আমি কিন্তু ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 3-4 মিনিট। আমি কিন্তু এখন অপেক্ষা করব মিডিয়াম আছে। 4 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আমি এবারে চেক করব সিদ্ধ পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে, আলুগুলো পুরো একদম পারফেক্ট, গাজর এটাও পারফেক্ট, একদম এই যে কেটে যাচ্ছে, মানে একদম সব পুরো পারফেক্ট হয়ে গেছে। এইবার আমি এতে পনির দেবো। এর আগে কিন্তু পনির দিলে অনেক সময় দেখা যায় যে সবজি সিদ্ধ হতে অসুবিধা হয়, ওই জন্য এটা একটা টিপস, সবজি সিদ্ধ হওয়ার আগে কিন্তু কখনোই পনির দেওয়া উচিত নয়। ওর সঙ্গে যেহেতু ভিনিগার থাকে অনেক সময় একটা প্রবলেম ক্রিয়েট করে, তাই আমি হয়ে গেছে তাই আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো। এবার আমি এতে দিয়ে দেবো চিনি, এটা টেস্টের জন্য। যদিও আমি টমেটো সসের মধ্যে একটু পরিমাণে চিনি বেশি দিয়েই রেখেছিলাম, তাও একটু টেস্টের জন্য এতে আমি চিনি ব্যবহার করলাম। এবার আমি এতে ব্যবহার করব আমি যে লিকুইড মিল্ক, যেহেতু আমার কাছে কোকোনাট মিল্ক বা কোকোনাট পাউডার নেই তাই আমি এখানে লিকুইড মিল্কটা আমি কিন্তু এখানে ব্যবহার করলাম। কিন্তু টেস্টের জন্য আমি ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার কিংবা কোকোনাট মিল্ক থাকে আপনারা কিন্তু কোকোনাট মিল্ক কিংবা কোকোনাট পাউডার ব্যবহার করবেন। আর সব শেষে দিয়ে দেবো এইবার পরিমাণ মতো ঘি। আপনারা যদি বেশি মনে করেন বেশি দেবেন, কম মনে করেন আমি জাস্ট টেস্টের জন্য দেবো, অতিরিক্ত ঘি দেবো না। এমনিতেই হেভি হয়েছে অনেকটা, আবার তার মধ্যে আরও বেশি পরিমাণে ঘি দিলাম। সব কিছু পারফেক্ট, জাস্ট একটু নাড়িয়ে নিলাম। এবার ওভেন বন্ধ করে দেবো, তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল নিরামিষ মিক্স ভেজ পনির। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না, এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন, এটা কিন্তু অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টের থেকে কিন্তু আরও অনেক বেশি টেস্ট লাগে। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক করছেন, কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।